এই জন্য তো অনেকের দরবারে লাল বাতি জ্বলছে। ওই যারা এখন এই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ওরা এখন আমাদের উল্টা পাল্টা নাম দিয়ে যায়, হ্যাঁ ও শিবির করে, ও জামাতের ক্যাডার, আন্দাজে। অথচ নিজের ব্যবসাতে লাল বাতি জ্বলছে ওটা কিন্তু বলছে। আপনি যতই উল্টা পাল্টা ফতোয়া দেন, দেশের যুবকরা তাফসীর মাহফিল শুনে বুঝে ফেলেছে আপনাকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا ربنا الله। কারণ ছাগলকে খাওয়ালে তোর গায়ে মাংস হবে, জবাই করে খাওয়া যাবে, আর আপনার তো জবাই করা যায় না। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায় যে কি পেট, সন্তান হয় আমাদের আর পেট হয় ওর। কি ভড়ি গো, আখেরি ভড়ি। কিছু পীর আমি নিজে দেখেছি, দেওয়ান বাগিচা বানাই রে ভড়ি, আমার মা যদি বসে ওর পেট কমপক্ষে 1 হাত উঁচু হয়ে যাবে। আপনি ওকে খাওয়াবেন, না খাইয়ে ছাগলকে খাওয়ালে আপনার সওয়াব হবে। কারণ ও ভণ্ড, যার কোনো কাজ নেই, বসে বসে খায়, আল্লাহর দুশমন। কথা বুঝতেছে? লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে আমি বানিয়েছি কঠোর পরিশ্রম করার জন্য। যার কোনো কাজ নেই সে আল্লাহর ওলি হয় কি করে? এই বাংলাদেশে যারা আল্লাহর ওলি আপনি মনে করেন, একটু দেখান তো একটারও কোনো কর্মজীবন আছে কিনা, কোন কাজ আছে কিনা? কোনো কাজ নেই, শুধু হাদিয়া দাও ফরো করে জীবন চলছে। আর এক একজনের শরীর কি গো, আমার মনে হয় একটা জবাই করলে 2 গ্রাম খানা হয়ে যাবে। আপনি ভুল বুঝেন না ভাই। হক্কানি আল্লাহর ওলি কারা আমরা অনেকেই বুঝি না, দরবেশ কারা আমরা তাও জানি না। সূরা আলে ইমরানে আছে
রিব্বিয়ুনা কাসীর। রিব্বিয়ুনা মানে, আমি আয়াতটা আগে বের করে বলি, আপনারা লিখে বাড়ি যেয়ে মিলাবেন। হ্যাঁ, না আবার এখান থেকে যাওয়ার পরে দেখা যাচ্ছে গেবত শুরু করে দিন, আমার পীরের বিরুদ্ধে বলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াত, এটা না 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। এই পৃথিবীতে অনেক নবীকে হত্যা করা হয়েছিল, এমনকি তাদের সঙ্গী সাথী যারা দরবেশ। রিব্বিয়ুনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দরবেশ, বুজুর্গ। যারা নবীদের সাথে জিহাদের ময়দানে গিয়ে হত্যা হয়েছে তাদের নাম হচ্ছে দরবেশ, বুজুর্গ। আর বাংলাদেশে যারা ঘর থেকে বের হয় না ওরা বুজুর্গ। কথা বলছেন না? আপনাকে তো বুজুর্গ দরবেশ হতে হলে আব্দুল কাদের জিলানীর মতো, শাহজালালের মতো এক হাতে তরবারি থাকবে, এক হাতে কোরআন থাকবে। আপনার হাতে কোরআনও নেই, তরবারি নেই, শুধু আছে তসবিহ। এ কথা বললেন না কেন? আমার মনে হয় এখন ভারতে যা চলছে, দিল্লিতে আজকে কাশেমের মতো মানুষ দরকার। কার বলেন না কেন? কাশেম দরকার একজন, শাহজালাল দরকার একজন। পৃথ্বীরাজ পালাতে বাধ্য হয়েছিল। পৃথিবীর এখন সবচাইতে বড় নিকৃষ্ট নরপশু, যার নাম এই নরেন্দ্র মোদী আর এই অমিত শাহ। এদের যে উগ্রতা, আল্লাহর ঘর আজ মসজিদ পর্যন্ত দিল্লিতে ভেঙ্গে আগুন লাগিয়েছে, এমনকি মিনার ভেঙ্গে ওই জায়গায় ওদের হনুমান টানিয়েছে। আপনি টের পাচ্ছেন? আজ কাশেম দরকার আমাদের, খালিদ বিন ওয়ালিদ দরকার, তারেক বিন জিয়াদ দরকার। কথা বলেন না কেন? এত মুসলিম দরকার নেই দুনিয়ায়। 175 কোটি মুসলমান এখন সারা দুনিয়ায়। কত? আর নবীজির সাথে ছিল মাত্র 313 জন। আমার মনে হয় এখন বিশ্বে 175 কোটি না, 313 জন মুসলিম সারা বিশ্ব মিলে এখন আর। কথা বলেন না কেন? আমরা শুধু দরবেশ দেখি বাংলাদেশে 48,000-এর উপরে। কিসের দরবেশ? দরবেশ যারা নবীদের সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এরা ছিল দরবেশ আল্লাহর ভাষায়। আর আমাদের দেশের দরবেশের সংখ্যা হচ্ছে কোনো খেয়াল রাখে না, শুধু দরবারে বসে থাকে। এটা দরবেশ, এটা আল্লাহর দুশমন। যাদের কোনো কাজ নেই, কাম নেই, বসে বসে খায়, এরা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কাদহান পর্যন্ত কিন্তু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানব জাতি, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, তোমার রব পর্যন্ত পৌঁছাতে কঠোর পরিশ্রম করো। আর আমাদের পরিশ্রম হচ্ছে রাত 8টার সময় ঘুমিয়ে সকাল 10টায় ওঠে, এরপরও ওঠার পরে আবার বিশ্রাম নেয়, কারণ ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছে। ঘুমানোর পর অনেক ক্লান্ত, এখন আধা ঘন্টা আবার এখন বিশ্রাম নিচ্ছে। আমার বন্ধুরা, আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান, আল্লাহর ওলি দাবি করেন, বুজুর্গ বান্দা হতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করা লাগবে। কাদহান পর্যন্ত আল্লাহ বলেন নাই, ফামুলাকি। রব পর্যন্ত যদি সাক্ষাৎ করতে চাও, ওই সাক্ষাৎ করার আগের দিন পর্যন্ত তোমার পরিশ্রম করা লাগবে, কঠোর পরিশ্রম। কাদহান ফামুলাকি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আমাদেরকে ইসলাম বোঝা লাগবে কোরআন এবং হাদিস থেকে। কোন জায়গা থেকে? আল্লাহর
আল্লাহর নবী যাদেরকে দরবেশ বুজুর্গ বলে সম্বোধন করেছিলেন, কোরআন যাদের নাম দরবেশ বুজুর্গ দিয়েছে, এই দরবেশ বুজুর্গ এখন আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের দেশের তো সংজ্ঞায় দরবেশ হচ্ছে যারা এই মাজারে মাজারে থাকে অথবা দরবারে খুলে বসে আছে, তাদের কোনো কাজ নেই, কাম নেই, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নেই, শুধু হো হো করে, এগুলো দরবেশ। এগুলো যদি দরবেশ হয় তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে না? এক কথা বলছেন না কেন? এই জন্য ইসলাম আপনি বোঝার জন্য এগিয়ে আসবেন সব সময়। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আল্লাহ যেন আপনাকে বোঝার মতো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।